শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে দুপুর দুটো থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর দেখো, সেই সকালে জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে গেছিলাম, আর এসেই আগে তুলছি। বাড়িতে ছিলাম না, আজকে একটু পিজি হসপিটাল গিয়েছিলাম। সকালবেলায় বেরিয়ে গিয়েছিলাম, আর সকালবেলা মানে 10:30টার সময় চলে গিয়েছিলাম। খালি ছেলের স্কুলের রান্নাটা আর টিফিনটা করে দিয়ে বেরিয়ে গিয়েছিলাম। তারপরে দেখো 1:30টার সময় ফিরেছি। ফিরে এসে একটু রেস্ট নিয়ে গা কাপড় ধুয়ে গা হাত ধুয়ে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তাড়াতাড়ি করে রান্না করছি, কেন বাজে এখন দুপুর 2টো বেজে গেছে। আর রান্নার বলতে তেমন কিছু রান্না হবে না, আজকে সোমবার, আমরা নিরামিষ খাই, সেই জন্য একটু ভেন্ডি ভেজেছি আর একটু ডাল করেছি আর চিচিঙে পোস্ত করবো। আর বেসিনে দেখেছো এক গাদা বাসন, কেন সকালে বাসন মাজার সময় পাইনি। এখন বাসনগুলো মাজবো, ভাবলাম না দুপুরে রান্নাটা করে নিই, তারপর বাসনগুলো মাজবো। আর এদিকে চিচিঙে পোস্তটাও করছি, করে আর ঘরটা গোছাচ্ছি বলতে এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছিলাম, জামা কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি। আর বাইরে কাজ থাকলে দেখবে আগে বাইরের কাজটা মিটিয়ে এসেছি, কেন পিজি হসপিটাল অনেকটা দূর। আর ওখানে সময়ের মধ্যেই যেতে বলেছিল, 10:30টার মধ্যে যেতে বলেছিল। আমরা তাও 10:30টার মধ্যে যেতে পারিনি, যেতে যেতে আমাদের প্রায় 12টা বেজে গিয়েছিল। ওখানে প্রায় 1 ঘন্টার মতন কাজ ছিল, কাজ মিটিয়ে আসতে 1:30টা। আর সংসারের কাজগুলো, বাইরের কাজ যদি থাকে, যেটা বাইরের কাজটা যে সময় থাকে সেইভাবেই আমাকে বেরিয়ে যেতে হয়। সংসারের কাজগুলো সেইভাবেই করে রেখে যেতে হয়। ছেলের স্কুল থাকলে একটু অসুবিধা হয়, কেন ছেলের টিফিন ছেলে সকালে খেয়ে যাবে, তার ব্যবস্থা করে দিয়েই আমাকে বেরোতে হয়। আর এদিকে দেখো, এইগুলো ঘর গোছাতে চিচিঙে পোস্তটাও হয়ে গেছে। আর বাইরের কাজগুলো কিরম থাকলে, সকালে যদি সেরকম কাজ থাকে, কাজ গুছিয়েই বাইরের কাজটা যাই মেটাতে, কিন্তু আজকে সেই পরিস্থিতি ছিল না। কেন আজকে ওখানে 10:30টার মধ্যে আমাকে দরকার ছিল, সেই জন্য আমাকে সকালের কাজগুলো কোনো রকমের সকালের যতটুকু কাজ করার করে রেখে চলে গেছি। বাসি বিছনাটাও তুলে যেতে পারিনি। আর দেখো, সেই জন্য বাইরের কাজগুলো মিটিয়ে এসে আর এখন এই রান্না করে আর বাসি বিছনাটা এখন গোছাচ্ছি। কেন আমাদের মতন গৃহবধূরা যদি একটু বুদ্ধি খাটিয়ে আমরাই পারি অগোছালো সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখতে। আর যদি বুদ্ধি খাটিয়ে কাজগুলো করা যায়, দেখবে কাজকে কাজ বলে মনে হয় না, সংসারটাকে ভালোভাবেই গুছিয়ে এবং পরিপাটি করে করা যায়। রান্না হয়ে গেছে, এখন রূপমের বাবা আসেনি, আস্তে আস্তে ওর 3:30 বাজবে। এখন বাজে প্রায় 2:30 পৌনে 3টের মতন বাজে। সেই জন্য ভাবলাম বিছনাটা গুছিয়ে নিয়ে আর এইদিকে সব কাজগুলো করে ওর বাবা আস্তে আস্তে আমার এইদিকে কাজগুলো হয়ে যাবে। আর দেখবে অগোছালো ঘর দেখতে একদমই ভালো লাগে না। রান্নাগুলো হয়ে গিয়েছিলো, রান্নাগুলোকে সব খাবার টেবিলে ধরে নিয়ে আসছি, কেন রান্নাঘরটা এবার গোছাবো। সেই সকালের রান্না করেছিলাম, ছেলেকে রান্না করে দিয়েছিলাম, আবার দুপুরে রান্না করেছি, এক গাদা বাসন পড়ে আছে। আর এখানে সবজিগুলো কেটেছিলাম, সবজিগুলো তুলে নিচ্ছি, নিয়ে এবার ডাস্টবিনে ফেলে দেবো। আর ওর বাবা আস্তে আস্তে আমি এইদিকে কাজগুলো করে নিচ্ছি, কেন বসে থাকলে হবে না। এখন প্রায় 3টে বেজে গেছে, আর 3টে যতটা পারি কাজ গুছিয়ে রাখছি। এইসব কাজ ফেলে রেখে তো বসে থাকতেও ভালো লাগে না। রান্নাঘরটা যদি আমার এক গাদা বাসন অগোছালো হয়ে ফেলে রাখি, সেটা কি দেখতে ভালো লাগবে? সেটা দেখতে ভালো লাগবে না। আর আমি এই রকম কাজ করেও বসে থাকতে পারবো না। সেই জন্য ভাবলাম ওর বাবাও আসতে দেরি আছে, তাহলে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই। সেই জন্য রান্নাঘরটা, গ্যাস ওভেনটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে আর বাসনগুলোকে ভালো করে মেজে করে নিলাম। অনেক বাসন পড়েছে। রান্নাঘর দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও ভালো লাগে। আর আমাদের মতন একার সংসারে মানে যদি বাইরের কাজ থাকে প্লাস ঘরের কাজ থাকে, আমাদেরকে এভাবেই করতে হয়। বাইরের কাজটা যদি তাড়াতাড়ি দরকার পড়ে, সেখানে বাইরের কাজটা আগেই মিটিয়ে আসতে হবে। আর যদি ঘরের কাজটা পরেও করা যাবে, আমার মতে বলে কি, বাইরের কাজটা আগে সেরে আসাই ভালো। সেরে এসে তুমি ঘরের মধ্যে কাজ নিশ্চিন্তভাবে করতে পারো। সেই জন্য সেইভাবেই আমি বাইরের কাজ থাকলে যতটুকু কাজ করে রাখার প্রয়োজন হয় ততটুকু করে রেখেই আমি বেরিয়ে যাই বাইরের কাজটা মেটাতে। কেন আমার মতন একার সংসারে আমাকেই সব ঘর প্লাস বাইরে দুদিকটাই সামলাতে হয়।
সেই জন্য দেখো কত বাসন পড়েছিল, বাসনগুলোকে আমি মেজে পরিষ্কার করে নিলাম। আর এখনও কিন্তু আমাদের ভাত খাওয়া হয়নি, ওর বাবা আসলে ভাত খাবো, সেই জন্য ভাবলাম এত বাসন পড়েছে বাসনগুলো মেজে নিই, তারপর দুপুরে ভাত খেয়ে দিয়ে আবার বাসন মাজবো বলে বাসনগুলো মেজে পরিষ্কার করে নিলাম। আর অনেক বাসন হয়ে গেলে দেখবে মাজতেও ভালো লাগে না, কিন্তু রোদ থেকে এসেছি তো ভালো লাগছে না, কিন্তু তবু আমাকে কাজগুলো করতে হচ্ছে। কেন আমি না কাজ করলে কাজগুলো করবেটাকে, আর আমাকেই এই কাজগুলো করতে হবে, যখনই কাজ করি আমাকেই করতে হবে। আর তোমাদের সাথে কথা বলতে দেখো গ্যাসের ওপরটাও স্ল্যাবটাও মুছে আর নিচেটাও রান্নাঘরটা মুছে নিচ্ছি। রান্নার পর আমি রান্নাঘরকে সবসময় এরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, এতে কি বলো তো সংসারের পুরো মঙ্গলই হয়। রান্নাঘরকে অপরিষ্কার করে রাখতে নেই, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। আর ওর বাবাও রূপমের বাবাও চলে এসছে। এবার রূপমের বাবা এখনও চান হয়নি, চান করবে, চান করতে করতে আমি এই দিকের কাজগুলো সব সেরে নিচ্ছি। মানে যতটা পারি কাজ আমি এগিয়ে রাখছি কাজ করতে, কেন ভাত খেতে খেতে প্রায় 4টেই বেজে যাবে আজকে। আর রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি দেখলাম ওর বাবা চান করতে ঢুকেছে, তাহলে বিছনাটা তো ঝেড়েছিলাম, বিছনাটা ঝাড়ার পর দেখবে ঘরটা ঝাড় না দিলে হয় না। আমি দেখলাম ভাত খেতে খেতে 4টে বেজে যাবে, সেই 4টের পর তো আবার বিকেলে ঝাড় দিতে হবে। আর যেহেতু বিছনাটা এখন ঝেড়েছিলাম, আমি বললাম তাহলে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, তারপর দুজনে খেতে বসবো। খাওয়া দাওয়ার পর দুটো থালা পড়বে, ধুয়ে মেজে পরিষ্কার করে নেবো। তারপরে আবার রূপম আসবে, রূপম এসে খাওয়া দাওয়া করবে, তখন সে আবার ধুয়ে পরিষ্কার করে নেবো। তাহলে আমার কাজ বলতে গেলে সবই হয়ে গেল। এইভাবে আমরা যদি গৃহিণীরা একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি, দেখবে কাজকে কাজ বলেই মনে হয় না, সব কাজ একা হাতেই করা যায়। আর এখন বাজে সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা বলবো কি রাত্রি 8টা বাজে। সন্ধ্যে থেকেও অনেক কাজ ছিল, ছেলে স্কুল থেকে আসলো, ছেলেকে খাবার দিলাম, ছেলে টিউশনি গেল, তারপরেও অনেক কাজ থাকে, সেই কাজগুলো সব করে আর এখন এসছি রান্নাঘরে। বাসনগুলো মেজেছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পর, যে বাসনগুলো মেজেছিলাম বাসনগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি, কেন আবার রাত্রিরে রান্না আছে। আর রান্না করার আগে দেখবে রান্নাঘরটা যদি গুছিয়ে পরিষ্কার করে নেওয়া হয় দেখবে কাজ করতে সুবিধা হয়। আর বোতলগুলো খালি হয়েছিল, খালি বোতলগুলোকে ভরে নিচ্ছি, জগটা ভরে নিচ্ছি, কারণ খালি বোতল রান্নাঘরে রাখতে নেই, সেই জন্য ধুয়ে মেজে পরিষ্কার করে বোতলগুলোকে ভরে আর আজকে রাত্রিরে রান্না করব। আজকে যেহেতু সোমবার নিরামিষ, সেই জন্য বেশি কিছু রাত্রিরে রান্না বলতে হবে কি টপগা আলু চচ্চড়ি আর সেঁকা পরোটা করব, আর ওর বাবাকে মিষ্টি নিয়ে আসতে বলেছি, এই দিয়েই রাত্রিরের খাওয়া দাওয়াটা হবে। আর আমাদের মতন সংসারগুলো তো একটুকু রেস্ট মানে পাই না, সংসারে তুমি যত কাজ করতে পারবে সারাদিন ততই কাজ করে যাও সারাদিন। এইভাবেই সংসারটাকে আমি গুছিয়ে পরিপাটি করে রাখি, নিজের বুদ্ধি দিয়ে কাজগুলো করি বলে কি কাজকে কাজ বলে মনে হয় না। যতটা পারি সংসারটাকে আমি গুছিয়ে রাখার চেষ্টা করি, আর আমার সংসারে আমি যতটা পারবো গুছিয়ে রাখতে পারলে তো আমার সংসারেরই মঙ্গল। আর এইদিকে প্রেসারে দেখো টপকা আলু চচ্চড়িটা পুরো বসিয়ে দিলাম, আর এইদিকে আমি সেঁকা পরোটাগুলো করব। আর রূপম এইদিকে পড়াশোনা করছে, আর রূপমের বাবা এখনও আসেনি, সেই জন্য রান্নাটা আমি করে নিচ্ছি। আর রান্নাটা করতে আমাদের একটু রাত করেই বসাই, তবু তো আজকে একটু তাড়াতাড়ি বসাচ্ছি, কেন সেই সকালবেলা মানে পিজিতে গিয়েছিলাম, রোদে রোদে গিয়েছিলাম তো শরীরটা ভালো লাগছে না, সেই জন্য ভাবছি যতটা কাজ করে একটু রেস্ট নেব। আর দুপুরেও রেস্ট পাইনি, খেতে খেতে তো এই 4টে বেজে গিয়েছিলো, তারপরও কাজ ছিল। আর দেখো রান্নাগুলো হয়ে গেছে, রান্না হয়ে যাওয়ার পর রাত্রিরেও রান্নাঘরটাকে মুছে পরিষ্কার করে রাখছি, কেন রাত্রিরে রান্নার পর আমি রান্নাঘরকে এঁটো এরকম ফেলে রাখি না, রাত্রিরে রান্না করার পরও রান্নাঘরকে আমি মুছে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে রেখে দিই, এতে সংসারেরই মঙ্গল। রান্নাঘরকে তুমি যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবে ততই সংসারের মঙ্গল। রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি, কেন এখন যেহেতু রূপম খাবে না বলছে, আর এখন বাজে প্রায় 10টা। আর এই রাত্রিরে রান্নার বাসনগুলো মাজছি, এখনও খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়ার পর কটা থালা পড়বে সেগুলো মেজে নেবো। আর রান্নাঘরটা পরিষ্কার করে রান্নার বাসনগুলো মেজে রাখলে দেখবে কাজটাও অনেকটা সুবিধা হয়, সেই জন্য রান্নার পর বাসনগুলোকে মেজে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু রূপম এখন খাবে না বলছে, আমি যতটা পারি কাজ এগিয়ে রাখার চেষ্টা করি, কেন কালকেও আমার বাইরে কাজ আছে কিছু,
এখন কিছু মানে দরকারি কাজ, অফিসিয়াল কাজ আছে, সেইগুলো আমাকে মেটাতে হচ্ছে। সেই জন্য কালকেও আমাকে বেরোতে হবে। সেই জন্য যতটা পারি কাজ গুছিয়ে রাখার চেষ্টা করি। আর রাত্রিরে যদি রান্নাঘরটা গুছিয়ে পরিষ্কার করে রাখি, সকালবেলা দেখবে কাজটা আমার অনেকটাই কম হবে। কেন বলো তো, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, আর আমাকে কেউ সাহায্য করারও নেই। একার কাজ আমাকে একাই করতে হবে। আর একার সংসারে ঘরের প্লাস বাইরের কাজ যারা করে তারাই জানে যে ঘরের কাজ করা, বাইরের কাজ করা কতটা কঠিন। ঘরেরও কাজ করতে হবে সব, আর বাইরেরও কাজ মিটিয়ে আসতে হবে। আর কাজ করতে করতে দেখো সকালে কাককে খেতে দিই রুটি আর 1 গ্লাস জল, আমি রান্নাঘরে প্রতিদিনই এরমভাবে রেখে দিই। ভিডিওটি আর বাড়ালাম না, ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করবে, আমার পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে।